রয়েছেন আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো সরাসরি। প্রচুর মানুষ রয়েছেন। এই গোটা ঘটনায় সঞ্জয় রায় তাকে দোষী সাব্যস্ত করা হলো, আপনি কি মনে করছেন? একজনই অভিযুক্ত? আমার তো মনে হয় একজনই না। সঞ্জয় রায় জাস্ট হচ্ছে আপনার টিপ অফ আইসবার্গ। এর সাথে আরো অনেক লোক চক্রান্ত হয়েছে, ও বলির পাটা হলো, এটা আমার মনে হয়। দেখো আজিকর হাসপাতাল, সকাল থেকে আমরা একের পর এক রিয়াকশন নিয়েছি। সাধারণ মানুষেরা এই মুহূর্তে রয়েছে, প্রচুর সাধারণ মানুষ রয়েছেন। আমি একটু সরাসরি যারা সাধারণ মানুষের দর্শকের কথা বলার চেষ্টা করবো। দাদা, সঞ্জয় রায় তাকে আজ দোষী সাব্যস্ত করা হয়েছে এই ঘটনায়, নৃশংস ঘটনায়। সঞ্জয় রায় তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত, কি বলবেন? ঠিক আছে, যে দোষ করলে তার শাস্তি পেতেই হবে, সেটা যদি করে থাকে ভালোই করেছে। কি চাইছেন? আর আপনি কি মনে করছেন একজনই অভিযুক্ত? এটা বলা আমার পক্ষে সম্ভব নয়। যদি আরো কেউ তদন্ত করে বের করবে, আরো যদি কেউ হয় তাদেরকেও নিশ্চয়ই শাস্তি দেওয়া উচিত। আরো যারা রয়েছেন আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো সরাসরি। প্রচুর মানুষ রয়েছেন। এই গোটা ঘটনায় সঞ্জয় রায় তাকে দোষী সাব্যস্ত করা হলো, আপনি কি মনে করছেন একজনই অভিযুক্ত? আমার তো মনে হয় একজনই না। সঞ্জয় রায় জাস্ট হচ্ছে আপনার টিপ অফ আইসবার্গ। এর সাথে আরো অনেক লোক চক্রান্ত হয়েছে, ও বলির পাটা হলো, এটা আমার মনে হয়। একেবারে এখানে অনেকের রিয়াকশন। আরো যারা রয়েছেন তাদের অবশ্যই সাধারণ মানুষ রিয়াকশন নেওয়ার চেষ্টা করবে, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, কি মনে করছেন? একা সঞ্জয় রায়, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার সাজা হবে, কিন্তু একা কি সঞ্জয় রায়? না, একা নয়, আমার মনে হয় একা নয়, এটা আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, আরো ভালো করে হাইকোর্টকে খতিয়ে দেখা উচিত আছে। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো, কি বলবেন? উনি তো নিশ্চয়ই অবশ্যই দোষী, সেই জন্যই হাইকোর্ট এই সিদ্ধান্তটা নিয়েছেন। এবার একার পক্ষে কি সম্ভব সেটা খতিয়ে দেখা উচিত। একেবারে সকলে কিন্তু এই একটা বিষয় তুলে ধরছেন। আমি আরো যারা রয়েছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, কি মনে করছেন? সঞ্জয় রায় একা দোষী? আরো কি কেউ যুক্ত থাকতে পারে, কি মনে করছেন? আমি এই বিষয়ে কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না। একেবারে আরো যারা রয়েছেন আমি সাধারণ মানুষের রিয়াকশন নেওয়ার অবশ্যই চেষ্টা করবো। এই মুহূর্তে প্রচুর মানুষ রয়েছেন। দাদা, কি মনে করছেন? একা সঞ্জয় রায়? এই মুহূর্তে এই আরজিকর হাসপাতালে আমি সকাল থেকে একের পর এক রিয়াকশন নেওয়ার চেষ্টা করেছি সমাদৃতা, যেখানে সাধারণ মানুষ তারা বলছেন যে একা সঞ্জয় রায়ের পক্ষে কোনোভাবেই এই ঘটনা ঘটানো সম্ভব নয়। আর যদি সঞ্জয় রায় দোষী হয়ে থাকে তাহলেও তার শাস্তি যে কঠোরতম শাস্তি। তোমার সঙ্গে কথা বলছেন রুমকি এই মুহূর্তে তারা সেই মানুষ যারা রাতে রাস্তায় নেমেছিলেন, যারা রাত দখল করেছিলেন অবাধ বিচার চেয়ে। আমরা দেখেছি অবাধ বিচার চেয়ে প্রচুর মানুষকে রাস্তায় নামতে, তারা অবাধ বিচার চেয়ে রাত দখল করেছেন, দিনের পর দিন রাস্তা আঁকড়ে থেকে বিদ্রোহটা চালিয়ে গেছেন, তাদের প্রতিবাদটা চালিয়ে গেছেন, বিক্ষোভটা চালিয়ে গিয়েছেন। এদের প্রত্যেকের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকের মনে কিন্তু সেই এক প্রশ্ন, সত্যি কি একা সঞ্জয় রায়? সত্যি কি সেমিনার রুমেই ঘটনাটা ঘটেছিল? সত্যি কি কিচ্ছু লুকানো হয়নি? তাদের দেহ কেন তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো? কেন পরিবারের দাবি সত্ত্বেও দ্বিতীয়বার ময়না তদন্ত করতে দেওয়া হলো না? একাধিক প্রশ্ন এই মুহূর্তে কুড়ে খাচ্ছে এই প্রতিটা মানুষকে। তাদের প্রত্যেকের জন্য বলবো যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে অভয়া মারা গেছে, তার রায়দান হলো, সঞ্জয় রায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় হলো, কিন্তু অভয়া যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার সুরটা বেঁধে দিয়েছিলেন, সেই সুরটা কিন্তু আজকে অভয়া সত্যি এই মানুষগুলোর মধ্যে যাদের সঙ্গে রুমকে তুমি কথা বলছিলে ছড়িয়ে গিয়েছে। কেন বলছি এই কথা? কারণ যখন বিষ স্যালাইন রাজ্যের দুর্নীতি মানুষের শরীরে ঢুকিয়ে দিয়ে মারা হয়েছে, যখন প্রসূতি মৃত্যু হয়েছে, যখন সদ্যজাত মারা যাচ্ছে বিষ স্যালাইন কাণ্ডে, তখন মুখ্যমন্ত্রী এই রাগেই, এই যে অভয়া শক্তির জাগরণ, সেই রাগেই হয়তোবা তিনি ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। শাস্তির খাড়া নেমে তাদের উপরে ভীষণ রকম ভাবে এই প্রশ্নগুলো উঠছে। এবং আমি জুনিয়র ডক্টর ফ্রন্টের কথাও জানতে চাইবো। পিঙ্কিও রয়েছে আমার সঙ্গে। পিঙ্কি, এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন উঠছে, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে চলেছি আমরা। তুমি ঠিক কোথায় আছো এই মুহূর্তে? এবং তোমার কাছে জানতে চাইবো কতক্ষণে সঞ্জয়কে বের করা হতে পারে। একই সঙ্গে জানতে চাইবো জুনিয়র ডক্টর ফ্রন্ট, তারাও তো এই প্রশ্নগুলো তুলেছিলেন, তারা কি খুশি এই রায়? দেখো, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং তাদের তরফ থেকে 11 দফা প্রশ্ন নিয়ে লিফলেট বিলি করা হচ্ছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক শিয়ালদা কোর্টের সামনে, এবং এখান থেকে আর কিছুক্ষণের পর সঞ্জয়কে বের করে নিয়ে যাওয়া হবে। আগামী সোমবার সাজা ঘোষণা, আজকে দোষী সাব্যস্ত করা
করা হলো। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পরই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টসের তরফ থেকে যারা আন্দোলনকারী বা ফেসিস ছিল তারা এসে উপস্থিত হয় এবং এখান থেকে তারা বলতে থাকে যে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাতে তারা আশ্বস্ত। কিন্তু একই সঙ্গে আরো অনেকে জড়িয়ে আছে, তারও সেই অভিযোগে তারা লিফলেট বিলি করতে শুরু করে এবং এখনো সেখানে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। বহু সাধারণ মানুষ সেখানে এসে জড়ো হয়েছে এবং এই মুহূর্তে ছবিটা একটু দেখাই। ঠিক সঞ্জয়কে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে সেই গাড়িটি বা প্রিজন ভ্যান রয়েছে, তার আগে অন্য একটি গাড়ি রয়েছে যা পুলিশের তরফ থেকে বা জেলের তরফ থেকে গাড়ি নিয়ে আসা হয়েছে এবং পুরো যে রাস্তাটা যেখান থেকে সঞ্জয় রায়কে ফের জেলে নিয়ে যাওয়া হবে সেই রাস্তাটা কোনো রকম কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এসএসসি তরফে লেডি ফোর্স ডিপ্লয় করা হয়েছে, পুলিশ ফোর্স ডিপ্লয় করা হয়েছে। পুরো নজর রাখো পিঙ্কি, সঞ্জয় বেরোলে সেই ছবিটা সবার আগে নিশ্চিতভাবে আমরা দেখাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।